This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে বিতর্কে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি বিধায়ক। বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই কাপুরুষ পুলিশকে আমরা বিভিন্ন সময় দেখেছি, এরা টেবিলের নিচে লুকায়, এরা ছুটে পালায়, আর নিরীহ মানুষ দেখলে তাদের ধরে ধরে কেস দেয়। তাই আপনাদেরকে বলবো যে যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন। এই পুলিশের উপর ভরসা করবেন না। নিজেদের বাঁচার অধিকার আপনার আছে, সংবিধান দিয়েছে। তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন, নিজের সুরক্ষা। এই পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করবে, জেহাদির আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না, সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে। তার জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। যেটা ভারতবর্ষের সংবিধানে আছে, সংবিধান মেনে যে রাখা যায় সেই সমস্ত অস্ত্র রাখবে। বেআইনি অস্ত্র তো সব তৃণমূল কংগ্রেসের কাছে, ওর জন্য বোমা বিস্ফোরণ হাবি জাবি। ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। দিবাকর ঘরামি পাগল হতে শুরু করেছে। আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্বস্থানীয়ই করে যাচ্ছে। তো এটা পশ্চিমবাংলা, এখানে অশান্তি করার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আছে, অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না। আর দিবাকর বাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ, ওদের অস্ত্র, হিংসা, এর আর এক নাম হচ্ছে বিজেপি। আজ সকালের নজর যেদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে। আজ দুপুর 3টায় বিকাশ ভবনে এই বৈঠকে থাকবেন চাকরিহারাদের 8 জন প্রতিনিধি। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যান। যোগ্যদের তালিকা ও মার্কশিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জোরালো করবেন চাকরিহারারা। সূত্রের খবর, যোগ্যদের চাকরিতে ফেরাতে সরকার, এসএসসি কী পদক্ষেপ করছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। চাকরিহারাদের সঙ্গে এই নিয়ে মত বিনিময় করবেন শিক্ষা দপ্তরের কর্তারা। আমাদের যে দাবি এই সময়কার, সেই দাবি যেমন আলোচনা হবে। ওএমআরের মিরর ইমেজের একটা বিষয় আছে, ওএমআরের মিরর প্রকাশ, যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা প্রকাশ করা, সার্টিফাইড করে প্রকাশ করা, সেটাকে একটু করা, এবং ওইগুলো নিয়ে একটু রিভিউ পিটিশনের সময় রিভিউ পিটিশনটা যেন ঠিক মতো হয়, তার কী কী গ্রাউন্ড আছে সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা হবে। বৈঠকে আপনাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় আলাদা, যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের তো কর্মসূচি অলরেডি আছেই, বেশ কিছু ধারাবাহিক আন্দোলন আছে। দিল্লির যন্তর মন্তরেও আমাদের একটা প্রোগ্রাম আছে, 16 তারিখে আমরা পারমিশন পেয়েছি, সেখানেও আমরা আন্দোলন শুরু করব। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক, কিন্তু এই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না এসএসসি অফিসের সামনে অনশনরত শিক্ষকরা। সরকারের তরফ থেকে কিছুই তাদের জানানো হয়নি, এমনটাই দাবি। শাসক আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে অভিযোগ অনশনরত চাকরিহারা শিক্ষকদের। আমার প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে বৈঠক করছেন? আমাদের আমরা কিছুই জানি না যে কোনো সরকারিভাবে বা মৌখিকভাবে কোনোভাবেই আমরা জানি না যে আজকে কাদের সঙ্গে মিটিং চলছে। আপনারা একসাথে এক লড়াই, তাহলে এই বিভাজনটা কেন? এই বিভাজন শাসক যিনি থাকেন, যে শাসকই হোক, এই চেষ্টাটা করে, যে শাসক চেষ্টা করছে সেই প্ররোচনায় ফাঁদে কেউ পা দেবেন না। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা মাননীয় ব্রাত্য বসু, আমাদের যিনি এডুকেশন মিনিস্টার, সত্যের মুখোমুখি হতে ভয় পান। আমরা তোতা পাখি নয়, যা বলে দেবে সেই অনুযায়ী। মুখ্যমন্ত্রী সবাই দেখেছেন নেতাজি ইন্ডোরে, কেউ যোগ্য বলতে পারেনি। আমি কিন্তু বলতে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর সরকার তো সবসময় চেষ্টা করবেই যাতে তাদের মনোপুত কিছু শাসক ঘনিষ্ঠ কিছু লোককে নিয়ে যদি একটু সেটিং করে ফেলা যায়, যে কারণে আরজি করার আন্দোলন, এত বড় একটা আন্দোলন ধুলোয় মিশে গেছে। তো আমরা সেটা হতে দেব না। আমরা অনশনে আছি, সত্যের পথে আছি, সঠিকভাবে আছি।